35 নম্বর ফাইল। আগের ফাইলের কন্টিনিউয়েশন। নবম অধ্যায়, পৃষ্ঠা সংখ্যা 226, প্রশ্ন সংখ্যা 7। রাজনৈতিক দলের সংজ্ঞা ও বৈশিষ্ট্যসমূহ বিশ্লেষণ করো। ভারতের রাজনৈতিক দলগুলোকে কটি ও কি কি ভাগে ভাগ করা যায়? রাজনৈতিক দলের সংজ্ঞা। রাজনৈতিক দলের সংজ্ঞা নির্ধারণ করতে গিয়ে রাষ্ট্রবিজ্ঞানীরা একমত হতে পারেননি। সাধারণভাবে বলা যায় রাজনৈতিক দল হলো কোনো নির্দিষ্ট রাজনৈতিক কর্মসূচির ভিত্তিতে সংগঠিত সমমতাবলম্বী নাগরিকদের এমন এক গোষ্ঠী যারা রাজনৈতিক সংগঠন হিসেবে রাষ্ট্র ক্ষমতা দখল করতে অথবা তাকে ধরে রাখতে চায়। অধ্যাপক অ্যালেন বরের বক্তব্য অনুসারে এককভাবে বা অন্যদের সঙ্গে মিলিতভাবে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করা যাদের মুখ্য উদ্দেশ্য তাদের রাজনৈতিক দল বলা যেতে পারে। পৃষ্ঠা সংখ্যা 227। এডমন্ড পার্ক রাজনৈতিক দলকে জাতীয় স্বার্থের সংরক্ষক বলে অভিহিত করেছেন। নিউম্যানের মতে রাজনৈতিক দল হলো এমন এক গুরুত্বপূর্ণ হাতিয়ার যা সামাজিক ক্ষমতাকে রাজনৈতিক ক্ষমতায় রূপান্তরিত করে। মার্ক্সবাদী তাত্ত্বিক লেনিন শ্রেণী সংগ্রামের প্রেক্ষিতে রাজনৈতিক দলের সংজ্ঞা নির্দেশ করতে গিয়ে বলেছেন যে রাজনৈতিক দল হলো প্রতিটি শ্রেণী রাজনৈতিক সংগ্রামের সুনির্দিষ্ট রাজনৈতিক হাতিয়ার। রাজনৈতিক দলের বৈশিষ্ট্য। গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের বৈশিষ্ট্যগুলি হলো: 1. ক্ষমতা দখল। প্রতিটি রাজনৈতিক দলের প্রধান উদ্দেশ্য হলো রাষ্ট্র ক্ষমতা দখল করা। নির্বাচনের মাধ্যমে, সাংবিধানিক পদ্ধতিতে অথবা অন্য কোনো পন্থা অবলম্বন করে রাজনৈতিক দল ক্ষমতায় অধিষ্ঠিত হতে চায়। 2. নির্দিষ্ট নীতি ও কর্মসূচি। রাজনৈতিক দলের অন্যতম বৈশিষ্ট্য হলো তাদের নির্দিষ্ট নীতি ও কর্মসূচি। রাজনৈতিক দলগুলো এই নীতি ও কর্মসূচির কথা প্রচার করে নির্বাচনে অবতীর্ণ হয় এবং নির্বাচনী সাফল্য অর্জনে সচেষ্ট হয়। 3. দলীয় সংগঠন। রাজনৈতিক দলের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো তার দলীয় সাংগঠনিক কাঠামো। নিউম্যানের মতে প্রতিটি রাজনৈতিক দলই মূলত একটি যৌথ সংগঠন। দলের নেতা ও কর্মীদের নিয়ে এই দলীয় সংগঠন পরিচালিত হয়। 4. নাগরিকদের দ্বারা চালিত। কোন রাষ্ট্রের রাজনৈতিক দলগুলি শুধুমাত্র সেই রাষ্ট্রের নাগরিকদের দ্বারাই চালিত হয়। কোন বিদেশি রাজনৈতিক দল গঠনের অধিকার নেই। ভারতের রাজনৈতিক দলগুলি শ্রেণীবিভাগ। ভারতের রাজনৈতিক দলগুলোকে 4টি ভাগে ভাগ করা যায়। এগুলি হলো জাতীয় দল, আঞ্চলিক দল, স্থানীয় দল এবং অস্থায়ী দল। প্রশ্ন সংখ্যা 8। ভারতে আঞ্চলিক দলের উদ্ভবের কারণগুলি কি কি? ভারতের স্বীকৃত আঞ্চলিক দল এবং নথিভুক্ত স্বীকৃতিহীন রাজনৈতিক দল কতগুলি? আঞ্চলিক রাজনৈতিক দলের উদ্ভবের কারণ। আঞ্চলিক রাজনৈতিক দলের উদ্ভব সাম্প্রতিককালে ভারতীয় রাজনৈতিক দল ব্যবস্থার এক লক্ষণীয় দিক। ভারতের নির্বাচন কমিশন প্রদত্ত বিজ্ঞপ্তি অনুসারে কোন দল রাজ্যের লোকসভা এবং বিধানসভা নির্বাচনে মোট বৈধ ভোটের অন্তত 6% পেলেই সেই দলকে আঞ্চলিক দল হিসেবে স্বীকৃতি দেওয়া যেতে পারে। ভারতের রাজনৈতিক ব্যবস্থা আঞ্চলিক দলগুলির উদ্ভবের নেপথ্যে নিম্নলিখিত কারণগুলি সক্রিয় রয়েছে। 1. জাতপাত ও সাম্প্রদায়িক প্রভাব। ভারতের জাতপাতকে কেন্দ্র করে বেশ কিছু আঞ্চলিক দল গড়ে উঠেছে। এই ধরনের আঞ্চলিক দলগুলির মধ্যে উল্লেখযোগ্য হল মুসলিম লীগ, গোর্খা লীগ, শিরোমণি আকালি দল, শিবসেনা, রামরাজ্য পরিষদ প্রভৃতি। 2. ভাষাগত দাবি দাওয়া। স্বাধীনতা পরবর্তীকালে বিশেষত হিন্দিকে সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার পরে দক্ষিণের রাজ্যগুলিতে ভাষাভিত্তিক যে আন্দোলন মাথাচাড়া দেয় তা থেকে বিভিন্ন ভাষাগত আঞ্চলিক দল গড়ে ওঠে। এই ধরনের দলগুলির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে তামিলনাড়ুর ডিএমকে, এআইডিএমকে, অন্ধ্রের তেলেঙ্গানা প্রজা সমিতি এবং পশ্চিমবঙ্গের গোর্খা লীগ প্রভৃতি। 3. আঞ্চলিক সমস্যা ও বঞ্চনা। ভারতের বিভিন্ন অঞ্চলে অসম উন্নতির জন্য কোনো অঞ্চলে অধিবাসীরা নিজেদের বঞ্চিত মনে করে। তাদের সেই ক্ষোভকে কেন্দ্র করে তাদের দাবি দাওয়া নিরিখে বিভিন্ন আঞ্চলিক দল গড়ে উঠেছে। এই ধরনের আঞ্চলিক দলগুলির মধ্যে উল্লেখযোগ্য হল তামিলনাড়ুর ডিএমকে, এআইএডিএমকে, জম্মু ও কাশ্মীরের ন্যাশনাল কনফারেন্স, কর্ণাটকের ক্রান্তিরঙ্গ, হরিয়ানার হরিয়ানা বিকাশ পার্টি, ঝাড়খণ্ডের ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, পশ্চিমবাংলার জিএনএলএফ, গোর্খা জনমুক্তি মোর্চা প্রভৃতি। 4. অন্তর্কলহ ভাঙন। ভারতের অধিকাংশ জাতীয় দলের মধ্যে গণতান্ত্রিক মানসিকতার অভাব দেখা যায়। ফলে অন্তর্দলীয় সংঘাত অনিবার্য হয়ে দাঁড়ায়। অনেক সময় কোনো জাতীয় দলের নেতা বা নেত্রীর দল থেকে বহিষ্কারের ঘটনার পরে নতুন একটি আঞ্চলিক দলের উদ্ভব ঘটে। ভারতের দল ব্যবস্থায় প্রবণতা বহু আগে থেকেই সক্রিয় হয়েছে। উদাহরণ হিসেবে তামিলনাড়ুর জি.কে. মুপান্নারের নেতৃত্বে তামিল মানিলা কংগ্রেস, পশ্চিমবাংলার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস, বিহারের লালু প্রসাদ যাদবের নেতৃত্বে রাষ্ট্রীয় জনতা দলের উদ্ভবের কথা বলা যায়। সংখ্যালঘু স্বার্থ রক্ষা। সংখ্যালঘু স্বার্থ রক্ষাকে মৌল নীতি হিসেবে তুলে ধরে সংখ্যালঘুদের প্রভাবিত ঐক্যবদ্ধ করে নতুন আঞ্চলিক দলের উদ্ভব ঘটতে দেখা গেছে। উদাহরণস্বরূপ নাগাল্যান্ডে নাগা ন্যাশনাল পার্টি, মণিপুরে মণিপুর পিপলস পার্টি, মণিপুরে কুকি জাতীয় পরিষদ, ত্রিপুরার উপজাতি যুব সমিতির কথা বলা যায়। ভারতের স্বীকৃত আঞ্চলিক দল ও নথিভুক্ত রাজনৈতিক দলের সংখ্যা। নির্বাচন কমিশনে জারি করা বিজ্ঞপ্তি 2010 সাল অনুযায়ী ভারতের স্বীকৃত আঞ্চলিক দলের সংখ্যা
52 এবং নথিভুক্ত স্বীকৃতিহীন রাজনৈতিক দলের সংখ্যা 1112। প্রশ্ন সংখ্যা 9, ভারতের কয়েকটি আঞ্চলিক দলের নাম লেখো। ভারতের রাজনীতিতে আঞ্চলিক দলগুলির গুরুত্ব ব্যাখ্যা করো। ভারতের কয়েকটি আঞ্চলিক দল। ভারতের কয়েকটি আঞ্চলিক দল হলো অকালি দল, তেলেগু দেশম, ডিএমকে, এডিএমকে, অসম গণ পরিষদ, ন্যাশনাল কনফারেন্স, তৃণমূল কংগ্রেস প্রভৃতি। পৃষ্ঠ সংখ্যা 228। ভারতের রাজনীতিতে আঞ্চলিক দলের গুরুত্ব। ভারতের সংসদীয় শাসন ব্যবস্থা আঞ্চলিক রাজনৈতিক দলের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। 1989 সালে লোকসভা নবম সাধারণ নির্বাচনের পর থেকে ভারতে কর্তৃত্বযুক্ত একদল প্রধান রাজনৈতিক ব্যবস্থা ডমিনেন্ট পার্টি সিস্টেম অবসান ঘটে। সূত্রপাত হয় জোট রাজনীতির। সাম্প্রতিককালে ভারতের সাধারণ নির্বাচনগুলিতে কোনো দল একক নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় আঞ্চলিক দলগুলির গুরুত্ব অনিবার্য হয়ে দাঁড়িয়েছে। ভারতের রাজনীতিতে আঞ্চলিক দলগুলির গুরুত্ব নানান দিক থেকে স্বীকৃতি লাভ করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি দিক হলো: 1. যুক্তরাষ্ট্রীয় কাঠামোর সমৃদ্ধিতে সহায়ক। ভারত এক বিশাল বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতির গণতান্ত্রিক দেশ। আঞ্চলিক বৈশিষ্ট্য সংরক্ষণের বিষয়টি মাথায় রেখেই ভারতীয় রাজনৈতিক ব্যবস্থায় যুক্তরাষ্ট্রীয় কাঠামো গ্রহণ করা হয়। আঞ্চলিক দলগুলি দেশের বহু বৈচিত্র্যপূর্ণ আর্থসামাজিক তথা রাজনৈতিক জীবনযাত্রার প্রতিনিধিত্ব করে থাকে। কোনো জাতীয় দলের পক্ষে দেশের নানা অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা এই বহু বৈচিত্র্যপূর্ণ জীবনধারার সঙ্গে ঘনিষ্ঠ সংযোগ রক্ষা করে চলা সম্ভব নয়। এক্ষেত্রে আঞ্চলিক দলগুলি ইতিবাচক ভূমিকা ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর সমৃদ্ধির পক্ষে সহায়ক ভূমিকা পালন করে। 2. ভাষা ও সংস্কৃতিগত উত্তরাধিকারকে সুরক্ষা প্রদানকারী। ভারতের আঞ্চলিক রাজনৈতিক দলগুলি ভারতের বিপুল বৈচিত্র্যপূর্ণ আঞ্চলিক ভাষা ও সংস্কৃতির উত্তরাধিকারকে সুরক্ষিত রাখতে সাহায্য করে বলে অনেকে মনে করেন। কেন্দ্রীয় ও রাজ্য স্তরে প্রাধান্য স্থাপনকারী গোষ্ঠী বহু ক্ষেত্রে নিজেদের ভাষা ও সংস্কৃতিকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে। এই পটভূমিকায় আঞ্চলিক দলগুলি স্থানীয় ভাষা ও সংস্কৃতি অধিকার রক্ষার প্রতিরোধ গড়ে তুললে গঠনমূলক ভূমিকা পালন করেছে। দৃষ্টান্তস্বরূপ তামিলনাড়ুর ডিএমকে এবং এআইএডিএমকে দলের কথা বলা যায়। 3. জাতীয় স্তরে আঞ্চলিক সমস্যার উত্থাপক। জাতীয় রাজনৈতিক দলগুলি জাতীয় সমস্যাগুলির প্রতি বেশি গুরুত্ব দেওয়ার ফলে আঞ্চলিক দাবি দাওয়াগুলি উপেক্ষিত হয়। একমাত্র আঞ্চলিক দলগুলি দেশের নানা আঞ্চলিক সমস্যা ও দাবি দাওয়াকে জাতীয় স্তরে তুলে ধরে। এভাবে আঞ্চলিক বৈষম্য ও অনাগ্রসরতা দূর করার ক্ষেত্রে আঞ্চলিক দলগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। 4. প্রাধান্যমূলক একদলীয় ব্যবস্থা। আবার পড়ছি। 4. প্রাধান্যমূলক একদলীয় ব্যবস্থার অবসানে উদ্যোগী। ভারতীয় দল ব্যবস্থা দীর্ঘকাল যাবৎ কংগ্রেস দলের প্রাধান্যমূলক একদলীয় ব্যবস্থার অধীন ছিল। এর ফলে আঞ্চলিক স্বাতন্ত্র্যের দাবি উপেক্ষিত হয়। প্রতিপত্তিশালী একদলীয় শাসন অঙ্গরাজ্যগুলির স্বাধিকার রক্ষার প্রশ্ন নেতিবাচক ভূমিকা পালন করে। এই পরিস্থিতিতে আঞ্চলিক দলগুলি ভারতীয় সংসদীয় রাজনীতিতে একদলীয় কর্তৃত্বের অবসান ঘটাতে এক সক্রিয় উদ্যোগ নেয়। 10. রাজনৈতিক দলের জোট বলতে কি বোঝো? ভারতের দল ব্যবস্থার সাম্প্রতিক প্রবণতা বিশ্লেষণ করো। রাজনৈতিক দলের জোট যখন সমমনোভাবাপন্ন কয়েকটি রাজনৈতিক দল অভিন্ন ন্যূনতম কর্মসূচির ভিত্তিতে একত্রিত হয়ে একটি মোর্চা গঠন করে তখন তাকে রাজনৈতিক জোট বলে। ভারতীয় দল ব্যবস্থার সাম্প্রতিক প্রবণতা। ভারতের দল ব্যবস্থা সাম্প্রতিককালে এক মৌলিক রূপান্তরের মধ্য দিয়ে চলেছে। ভারতীয় দল ব্যবস্থার সাম্প্রতিক প্রবণতা পর্যালোচনা করলে নিম্নলিখিত দিকগুলি উঠে আসে। 1. জোট রাজনীতির উদ্ভব। জোট রাজনীতি ভারতীয় দল ব্যবস্থার সাম্প্রতিক প্রবণতার একটি প্রধান দিক। রাজনীতি বিশেষজ্ঞদের মতে জোট রাজনীতি বিষয়টি ভারতীয় দল ব্যবস্থা বর্তমানে সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠা লাভ করেছে। 1967 সালের চতুর্থ সাধারণ নির্বাচনের পর ভারতে জোট রাজনীতির উদ্ভব ঘটে। রাজ্যগুলিতে সরকার গঠনের প্রবণতা প্রকাশ পায়। অন্যদিকে কেন্দ্রে 1977 সালে ষষ্ঠ লোকসভা নির্বাচনের পর জোট সরকার গঠিত হয়। রাজনীতি বিশেষজ্ঞদের মতে 1989 সালে রাষ্ট্রীয় মোর্চা গঠনের মাধ্যমে ভারতীয় রাজনৈতিক ব্যবস্থায় বহুত্ববাদী জোট রাজনীতির পত্তন ঘটে। বর্তমানে 2011 কংগ্রেসের নেতৃত্বে কেন্দ্রে সংযুক্ত প্রগতিশীল জোট ইউপিএ ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে। 2. কর্তৃত্বযুক্ত দল ব্যবস্থা অবসান। স্বাধীনতার পর প্রথম দুটি দশকে ভারতীয় দল ব্যবস্থায় কংগ্রেস দলের একক আধিপত্য বজায় ছিল। অধ্যাপক অ্যালেন বল, মরিস জোন্স প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানী একে কর্তৃত্বযুক্ত একদল প্রধান রাজনৈতিক ব্যবস্থা বলে আখ্যা দিয়েছিলেন। কিন্তু লোকসভার নবম সাধারণ নির্বাচনে নভেম্বর 1989 পর থেকে ভারতে কর্তৃত্বযুক্ত দলীয় ব্যবস্থার অবসান ঘটেছে। 3.
আঞ্চলিক দলগুলির প্রাধান্য বৃদ্ধি। ভারতীয় রাজনীতিতে সাম্প্রতিককালে আঞ্চলিক দলগুলির প্রাধান্য ক্রমবর্ধমান। 1977 সাল থেকে কেন্দ্রে জোট রাজনীতি চল শুরু হওয়ার পর ভারতীয় রাজনীতিতে আঞ্চলিক দলগুলি সক্রিয় হয়ে ওঠে। ভারতীয় যুক্তরাষ্ট্র একটি বহুত্ববাচক দেশ। এখানে নানা ভাষা, ধর্ম, জাতপাত ও আঞ্চলিক প্রভাব জনমানুষে লক্ষ্য করা যায়। এর প্রতিনিধি হিসেবে উঠে আসে আঞ্চলিক দলগুলি। 4. সাম্প্রদায়িকীকরণ। অনেকে মনে করেন ভারতীয় দল ব্যবস্থায় সাম্প্রদায়িক শক্তিগুলির প্রভাব বৃদ্ধি পেয়ে সাম্প্রতিক কালে রাজনীতির সাম্প্রদায়িকীকরণ ঘটেছে। এ প্রসঙ্গে শিবসেনা, মুসলিম লীগ, হিন্দু মহাসভা, আকালি দল, রামরাজ্য পরিষদ প্রভৃতি দলের কথা উল্লেখ করা যায়। পৃষ্ঠা সংখ্যা 229। 11. জোট রাজনীতি বলতে কি বোঝো? বর্তমান ভারতের রাজনীতিতে দলীয় জোট ব্যবস্থা বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো। জোট রাজনীতি। বর্তমান ভারতের রাজনৈতিক দল ব্যবস্থা এক গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল জোট রাজনীতির প্রবণতা। একক প্রভুত্বকারী দল হিসেবে ভারতের জাতীয় কংগ্রেসের অবনমন এবং বিভিন্ন আঞ্চলিক দলের দ্রুত উত্থানের ফলে কোনো একটি দলের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ বর্তমানে আজ সম্ভব নয়। ফলে রাজনৈতিক ক্ষমতা দখলের স্বার্থে সমমনোভাবাপন্ন দলগুলি জোটবদ্ধ হয়ে জোট রাজনীতির সূচনা করেছে। ভারতের রাজনীতিতে দলীয় জোট ব্যবস্থার বৈশিষ্ট্য। ভারতীয় রাজনীতিতে সাম্প্রতিক প্রবণতার একটি প্রধান দিক হল দলীয় জোট ব্যবস্থা। সাধারণ নির্বাচনে লোকসভা কোনো দলের পক্ষে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন সম্ভব না হওয়ায় কেন্দ্রে জোট রাজনীতি চল শুরু হয়। আবার রাজ্যগুলোতে বিধানসভা নির্বাচনের প্রবণতার সূত্রপাত ঘটে। ভারতের কেন্দ্র রাজনীতিতে দলীয় জোট ব্যবস্থা উদ্ভব ঘটে 1977 সালের ষষ্ঠ লোকসভা নির্বাচনে। এর আগেই রাজ্যগুলিতে 1967 সালের সাধারণ নির্বাচনে কোয়ালিশন বা জোট রাজনীতির সূচনা হয়। 1967 সালে কেরল, বিহার, ওড়িশা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব এবং পশ্চিমবঙ্গ এই 8টি রাজ্যে অকংগ্রেসী জোট সরকার গড়ে ওঠে। ভারতের রাজনীতিতে দলীয় জোট ব্যবস্থার কয়েকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য রয়েছে। সেগুলি হল: 1. বহুদলীয় প্রাধান্য। ভারতের রাজনীতিতে দলীয় জোট ব্যবস্থা অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল বহুদলীয় প্রাধান্যের প্রতিষ্ঠা। স্বাধীনতার পর থেকে বহুদিন যাবৎ ভারতীয় রাজনৈতিক ব্যবস্থায় কংগ্রেস দলের একক প্রাধান্য প্রতিষ্ঠিত ছিল। মরিস জোন্স এবং অধ্যাপক অ্যালান বল প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানী একে কর্তৃত্বযুক্ত একদল প্রধান রাজনৈতিক ব্যবস্থা ডমিনেন্ট পার্টি সিস্টেম বলে আখ্যা দিয়েছিলেন। ভারতের রাজনীতিতে দলীয় জোট ব্যবস্থায় একদলীয় প্রাধান্যযুক্ত রাজনৈতিক ব্যবস্থার অবসান ঘটায় এবং ভারতীয় রাজনীতিতে বহুদলীয় প্রাধান্যকে প্রতিষ্ঠা করে। 2. আঞ্চলিক দলগুলির প্রাধান্য। বর্তমান ভারতের রাজনীতিতে দলীয় জোট ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল আঞ্চলিক দলগুলির প্রাধান্য। 1989 সালের পর থেকে পাকাপাকিভাবে জোট রাজনীতি চল শুরু হওয়ার পর ভারতীয় রাজনীতিতে আঞ্চলিক দলগুলি সক্রিয় হয়ে ওঠে। ভারতীয় যুক্তরাষ্ট্র একটি বহুত্ববাচক দেশ। এখানে অঞ্চলভেদে ভাষা, ধর্ম, সংস্কৃতি ভিন্নতা চোখে পড়ে সহজে। আঞ্চলিক জনমানুষের প্রতিনিধি হিসেবে উঠে আসে বিভিন্ন আঞ্চলিক রাজনৈতিক দল। এই আঞ্চলিক দলগুলির ক্রমবর্ধমান প্রভাব যে রাজনৈতিক বাস্তবতা সৃষ্টি করে তাকে স্বীকার করে নিয়ে জাতীয় দলগুলি জোট গঠনে বাধ্য হয়। 3. একক বৃহত্তম দলের নেতৃত্ব। দলীয় জোট ব্যবস্থার একটি বৈশিষ্ট্য হল জোটের মধ্যে একক বৃহত্তম দলের নেতৃত্ব। জোটের মধ্যে বিভিন্ন ধরনের ছোট বা মাঝারি দলের অস্তিত্ব থাকলেও নেতৃত্ব থাকে একক বৃহত্তম দলের হাতে। দৃষ্টান্তস্বরূপ কংগ্রেস নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীল মোর্চা বা বিজেপি নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক মোর্চার কথা উল্লেখ করা যায়। 4. অভিন্ন ন্যূনতম কর্মসূচি। বর্তমান ভারতের রাজনীতিতে দলীয় জোট ব্যবস্থা অন্যতম বৈশিষ্ট্য হল অভিন্ন ন্যূনতম কর্মসূচির অস্তিত্ব। বলা বাহুল্য যে সাধারণ নির্বাচনের সময় এই অভিন্ন ন্যূনতম কর্মসূচিকে সামনে রেখেই জোটভুক্ত দলগুলো ঐক্যবদ্ধ হয়। পরবর্তী সময়ে ক্ষমতাসীন হওয়ার পরে জোটের অভিন্ন ন্যূনতম কর্মসূচি অনুসারে সরকারের কাজকর্ম পরিচালিত হয়। 5. আপোষমূলক দৃষ্টিভঙ্গি। জোট ব্যবস্থার একটি তাৎপর্যপূর্ণ বৈশিষ্ট্য হল আপোষমূলক দৃষ্টিভঙ্গির প্রাধান্য। জোট ব্যবস্থায় শরিক দলগুলির দাবি দাওয়ার দিকে দৃষ্টি রেখে জোট রাজনীতি চালিত হয়। জোট সরকারের নেতা হিসেবে কেন্দ্রে প্রধানমন্ত্রী বা রাজ্যে মুখ্যমন্ত্রীর পক্ষে কখনো নিরঙ্কুশ আধিপত্য প্রতিষ্ঠা সম্ভব হয় না। প্রশ্ন সংখ্যা 12। সর্বভারতীয় দুটি রাজনৈতিক দলের নাম লেখো। ভারতীয় গণতন্ত্রের রাজনৈতিক দলসমূহের গুরুত্ব আলোচনা করো। সর্বভারতীয় দুটি রাজনৈতিক দল। সর্বভারতীয় দুটি রাজনৈতিক দল ভারতের জাতীয় কংগ্রেস এবং ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী। ভারতীয় গণতন্ত্রের রাজনৈতিক দলের গুরুত্ব। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় দল ব্যবস্থা এক অপরিহার্য অঙ্গ। ভিন্ন ভিন্ন রাজনৈতিক ব্যবস্থায় দলীয় ব্যবস্থা ভিন্নতর হয়। দলীয় ব্যবস্থার মধ্য দিয়ে দেশের আর্থসামাজিক তথা রাজনৈতিক ও সাংস্কৃতিক চিত্রের প্রতিফলন ঘটে।
ভারতের মূল সংবিধানে রাজনৈতিক দলীয় ব্যবস্থা কোনো উল্লেখ না থাকলেও 1985 সালে 52তম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতের দল ব্যবস্থা সর্বপ্রথম সাংবিধানিক স্বীকৃতি লাভ করে। সংসদে জনপ্রতিনিধিত্ব আইনেও ভারতের রাজনৈতিক দল ব্যবস্থার কথা উল্লেখ করা হয়। ভারতীয় গণতন্ত্রের বিভিন্ন দিক থেকে রাজনৈতিক দলগুলির নানান গুরুত্ব লক্ষ্য করা যায়। এগুলি হলো: 1. রাজনৈতিক কাঠামো স্থায়িত্ব রক্ষা। ভারতের রাজনৈতিক দলগুলি ভারতীয় সংসদীয় গণতন্ত্রের প্রাণকেন্দ্র। ভারতের সংসদীয় গণতান্ত্রিক রাজনৈতিক কাঠামো ঐক্য ও স্থায়িত্ব রক্ষা করে রাজনৈতিক দলগুলি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অধ্যাপক অ্যালান বল তাঁর মডার্ন পলিটিক্স অ্যান্ড গভর্নমেন্ট গ্রন্থে পৃষ্ঠা সংখ্যা 230 অধ্যাপক অ্যালান বল তার মডার্ন পলিটিক্স অ্যান্ড গভর্নমেন্ট গ্রন্থে মন্তব্য করেছেন, রাজনৈতিক দলগুলির একটি গুরুত্বপূর্ণ কাজ হল দেশের রাজনৈতিক প্রক্রিয়ার জটিলতাগুলি দূর করে তাকে সুসংহত করা ও প্রতিষ্ঠিত করা। অধ্যাপক অ্যালান বলের এই বক্তব্য ভারতের রাজনৈতিক দলগুলির কাজকর্মে সরাসরি প্রতিফলিত হতে দেখা যায়। 2. সরকার ও জনগণের মধ্যে সংযোগ সাধন। অন্যান্য দেশের মতো ভারতেও রাজনৈতিক দলগুলি সরকার ও জনগণের মধ্যে সংযোগ সাধনের কাজে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পার্লামেন্ট এবং রাজ্য আইনসভায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা জনগণের দৈনন্দিন সমস্যা প্রতিকারের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করে থাকে। আইনসভার বাইরে সভা সমিতি, কনভেনশন, বিক্ষোভ মিছিল প্রভৃতি আয়োজন করে তারা জাতীয় ও আন্তর্জাতিক স্তরের সমস্যাগুলির সমাধানের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করে। অনেক সময় বিভিন্ন গণমাধ্যম ও স্থানীয় সংগঠনের সাহায্যে বিভিন্ন ইস্যুতে প্রচার চালিয়ে তারা জনগণকে শিক্ষিত, সচেতন ও সক্রিয় করে তোলে। 3. গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা। ভারতের সংসদীয় গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থায় বিরোধী দল সরকারি দলের স্বৈরাচার ও দুর্নীতি রোধ করে সুস্থ গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখে। প্রসঙ্গত বলা যায়, ভারতীয় সংসদীয় ব্যবস্থায় চতুর্থ সাধারণ নির্বাচন 1967 পর্যন্ত দীর্ঘকাল যাবৎ কোনো শক্তিশালী বিরোধী দল ছিল না। 1977 সালের পর এই পটভূমির সম্পূর্ণ বদল ঘটেছে। বর্তমানে শক্তিশালী বিরোধী দল থাকায় কেন্দ্রে ক্ষমতাসীন রাজনৈতিক দল যতটা সম্ভব সরকারি কাজকর্মকে ত্রুটিমুক্ত রাখার চেষ্টা করে থাকে। 4. জাতীয় ঐক্য ও সংহতি রক্ষা। ভারতীয় গণতন্ত্রের রাজনৈতিক দলগুলির গুরুত্ব জাতীয় সংহতি ও ঐক্য রক্ষার কাজে বিশেষভাবে পরিলক্ষিত হয়। বিচ্ছিন্নতাবাদ ও সন্ত্রাসবাদের মোকাবিলায় রাজনৈতিক দলগুলোকে গঠনমূলক ভূমিকা পালন করতে দেখা যায়। জম্মু ও কাশ্মীরের মতো সন্ত্রাস কবলিত এলাকায় 2009 সালের সাধারণ নির্বাচনে ও তার আগে রাজ্য বিধানসভা নির্বাচনে জনগণকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগের উদ্বুদ্ধ করতে রাজনৈতিক দলগুলি অত্যন্ত ইতিবাচক ভূমিকা পালন করেছিল। রাষ্ট্রীয় নিরাপত্তা ও স্থায়িত্বের প্রশ্নে রাজনৈতিক দলগুলি বৃহত্তর স্বার্থে জাতীয় ঐক্যের কথা তুলে ধরে নিজেদের মতাদর্শ কর্মসূচি প্রচার করে থাকে। জাতি, ধর্ম, বর্ণের বিভেদ বলে জাতীয় দলগুলি জনগণের কাছে যে ঐক্য ও সংহতি ডাক দেয় তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 5. রাজনৈতিক সামাজিকীকরণ। ভারতের রাজনৈতিক সামাজিকীকরণের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলির একটি বড় ভূমিকা রয়েছে। জাতীয় ও আন্তর্জাতিক ইস্যুতে সভা সমিতি, সেমিনার, কনভেনশন আহ্বানের মাধ্যমে নিজ নিজ রাজনৈতিক মূল্যবোধ ও আদর্শ প্রচার করে জনগণের রাজনৈতিক সামাজিকীকরণে রাজনৈতিক দলগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। অনেকের মতে ভারতের মতো আধুনিক জনকল্যাণকর রাষ্ট্রে রাজনৈতিক দলগুলি রাষ্ট্রের কল্যাণমূলক কাজকর্মকে রূপায়িত করতে সর্বতোভাবে সাহায্য করে থাকে। তাছাড়া খরা, বন্যা, ভূমিকম্প, দুর্ভিক্ষ, মহামারীর মতো প্রাকৃতিক দুর্যোগে রাজনৈতিক দলগুলি এগিয়ে এসে বিপর্যয় মোকাবিলায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে এবং জনগণের সেবার কাজে রাষ্ট্রকে সাহায্য করে থাকে।